আমাদের একজন প্রশ্ন করেছেন, সম্প্রতি হিদায়া অ্যাপস নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপস পাওয়া যায়, সেটি ব্যবহার করা কতটুকু নিরাপদ? আমরা তো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতেই হয় এবং আমরা করছি। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অথবা যদি ইউটিউব বলি, এরকম প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম পাওয়া যায়। যে সকল প্ল্যাটফর্মে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে এখান থেকে আমাদের কোনো নিস্তার নাই। সেখানে অশ্লীলতা ভর্তি, হালাল হারামের কোনো বাজ বিচার সেখানে নাই, ফিতনা একেবারেই ভর্তি। আর এর মধ্যে তো আমাদের বাকস্বাধীনতা অনেকটা ক্ষুব্ধ হচ্ছে। আবার এগুলোর মধ্যে এমন অ্যালগরিদম করে দেওয়া হচ্ছে যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এগুলো থেকে। পরিবারগুলো ধ্বংস, চিত্তকর বহু কিছু কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন পর্যন্ত ভাবছিলাম যে মুসলিমদের এরকম নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিছু তরুণ এগিয়ে এসেছেন, তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করছেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হিদায়া প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা যতটুকু দেখেছি, জেনেছি। আর এখানে আপনি ইসলামিক যে বাকস্বাধীনতার বিষয় আছে সেটাও পাওয়া যায়। আবার হালাল হারামের এখানে মিশ্রণ একেবারেই ঘটে নাই, এখানে ফিতনার ইস্যুগুলো নাই। আপনি ইচ্ছা করলে সেখানে নন মাহরাম যারা, তাদেরকে আপনি ফ্রেন্ড বানাতে পারবেন না বা তাদের সাথে এই ইন্টারাকশন করা যায় না এখানে। এবং এখানে পরিবারগুলোর রক্ষারও বিভিন্ন উপাদান নিশ্চয়ই তারা এখানে দিয়ে রাখেন। আর তাছাড়াও আরো সুন্দর অ্যাপ্লিকেশন আছে, কোরআন, হাদিস এবং কোরআনের তেলাওয়াত, তাফসির ইত্যাদি অনেক কিছু এখানে আছে। আমরা মনে করছি যে এটি ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে তো মুসলিম তরুণরা যেহেতু কাজগুলো করেছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করতেই পারি ইনশাআল্লাহ। আমাদের একজন প্রশ্ন করেছেন, সম্প্রতি হিদায়া অ্যাপস নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপস পাওয়া যায়, সেটি ব্যবহার করা কতটুকু নিরাপদ? আমরা তো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতেই হয় এবং আমরা করছি। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অথবা যদি ইউটিউব বলি, এরকম প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম পাওয়া যায়। যে সকল প্ল্যাটফর্মে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে এখান থেকে আমাদের কোনো নিস্তার নাই। সেখানে অশ্লীলতা ভর্তি, হালাল হারামের কোনো বাজ বিচার সেখানে নাই, ফিতনা একেবারেই ভর্তি। আর এর মধ্যে তো আমাদের বাকস্বাধীনতা অনেকটা ক্ষুব্ধ হচ্ছে। আবার এগুলোর মধ্যে এমন অ্যালগরিদম করে দেওয়া হচ্ছে যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এগুলো থেকে। পরিবারগুলো ধ্বংস, চিত্তকর বহু কিছু কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন পর্যন্ত ভাবছিলাম যে মুসলিমদের এরকম নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিছু তরুণ এগিয়ে এসেছেন, তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করছেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হিদায়া প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা যতটুকু দেখেছি, জেনেছি। আর এখানে আপনি ইসলামিক যে বাকস্বাধীনতার বিষয় আছে সেটাও পাওয়া যায়। আবার হালাল হারামের এখানে মিশ্রণ একেবারেই ঘটে নাই, এখানে ফিতনার ইস্যুগুলো নাই। আপনি ইচ্ছা করলে সেখানে নন মাহরাম যারা, তাদেরকে আপনি ফ্রেন্ড বানাতে পারবেন না বা তাদের সাথে এই ইন্টারাকশন করা যায় না এখানে। এবং এখানে পরিবারগুলোর রক্ষারও বিভিন্ন উপাদান নিশ্চয়ই তারা এখানে দিয়ে রাখেন। আর তাছাড়াও আরো সুন্দর অ্যাপ্লিকেশন আছে, কোরআন, হাদিস এবং কোরআনের তেলাওয়াত, তাফসির ইত্যাদি অনেক কিছু এখানে আছে। আমরা মনে করছি যে এটি ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে তো মুসলিম তরুণরা যেহেতু কাজগুলো করেছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করতেই পারি ইনশাআল্লাহ। আমাদের একজন প্রশ্ন করেছেন, সম্প্রতি হিদায়া অ্যাপস নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপস পাওয়া যায়, সেটি ব্যবহার করা কতটুকু নিরাপদ? আমরা তো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতেই হয় এবং আমরা করছি। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অথবা যদি ইউটিউব বলি, এরকম প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম পাওয়া যায়। যে সকল প্ল্যাটফর্মে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে এখান থেকে আমাদের কোনো নিস্তার নাই। সেখানে অশ্লীলতা ভর্তি, হালাল হারামের কোনো বাজ বিচার সেখানে নাই, ফিতনা একেবারেই ভর্তি। আর এর মধ্যে তো আমাদের বাকস্বাধীনতা অনেকটা ক্ষুব্ধ হচ্ছে। আবার এগুলোর মধ্যে এমন অ্যালগরিদম করে দেওয়া হচ্ছে যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এগুলো থেকে। পরিবারগুলো ধ্বংস, চিত্তকর বহু কিছু কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন পর্যন্ত ভাবছিলাম যে মুসলিমদের এরকম নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিছু তরুণ এগিয়ে এসেছেন, তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করছেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হিদায়া প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা যতটুকু দেখেছি, জেনেছি। আর এখানে আপনি ইসলামিক যে বাকস্বাধীনতার বিষয় আছে সেটাও পাওয়া যায়। আবার হালাল হারামের এখানে মিশ্রণ একেবারেই ঘটে নাই, এখানে ফিতনার ইস্যুগুলো নাই। আপনি ইচ্ছা করলে সেখানে নন মাহরাম যারা, তাদেরকে আপনি ফ্রেন্ড বানাতে পারবেন না বা তাদের সাথে এই ইন্টারাকশন করা যায় না এখানে। এবং এখানে পরিবারগুলোর রক্ষারও বিভিন্ন উপাদান নিশ্চয়ই তারা এখানে দিয়ে রাখেন। আর তাছাড়াও আরো সুন্দর অ্যাপ্লিকেশন আছে, কোরআন, হাদিস এবং কোরআনের তেলাওয়াত, তাফসির ইত্যাদি অনেক কিছু এখানে আছে। আমরা মনে করছি যে এটি ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে তো মুসলিম তরুণরা যেহেতু কাজগুলো করেছেন, তাদেরকে আমরা উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করতেই পারি ইনশাআল্লাহ। আমাদের একজন প্রশ্ন করেছেন, সম্প্রতি হিদায়া অ্যাপস নামে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাপস পাওয়া যায়, সেটি ব্যবহার করা কতটুকু নিরাপদ? আমরা তো আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতেই হয় এবং আমরা করছি। ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অথবা যদি ইউটিউব বলি, এরকম প্রচুর পরিমাণ প্ল্যাটফর্ম পাওয়া যায়। যে সকল প্ল্যাটফর্মে আমরা এমনভাবে জড়িয়ে গেছি যে এখান থেকে আমাদের কোনো নিস্তার নাই। সেখানে অশ্লীলতা ভর্তি, হালাল হারামের কোনো বাজ বিচার সেখানে নাই, ফিতনা একেবারেই ভর্তি। আর এর মধ্যে তো আমাদের বাকস্বাধীনতা অনেকটা ক্ষুব্ধ হচ্ছে। আবার এগুলোর মধ্যে এমন অ্যালগরিদম করে দেওয়া হচ্ছে যে আমরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এগুলো থেকে।
পরিবারগুলো ধ্বংস হচ্ছে, ইত্যকার বহু কিছু কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আমরা দীর্ঘদিন পর্যন্ত ভাবছিলাম যে মুসলিমদের এরকম নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। তো সেই জায়গায় আমাদের বাংলাদেশে কিছু তরুণ এগিয়ে এসেছেন, তারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম নিয়ে তারা কাজ করছেন। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে হিদায়া প্ল্যাটফর্ম। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমরা যতটুকু দেখেছি জেনেছি। আর এখানে আপনি ইসলামিক যে বাক স্বাধীনতার বিষয় আছে সেটাও পাওয়া যায়, আবার হালাল হারামের এখানে মিশ্রণ একেবারেই ঘটে নাই, এখানে ফিতনার ইস্যুগুলো নাই। আপনি ইচ্ছে করলে সেখানে নন মাহরাম যারা তাদেরকে আপনি ফ্রেন্ড বানাতে পারবেন না বা তাদের সাথে এই ইন্টারাকশন করা যায় না এখানে। এবং এখানে পরিবারগুলোর রক্ষারও বিভিন্ন উপাদান নিশ্চয়ই তারা এখানে দিয়ে রাখেন। আর তাছাড়াও আরো সুন্দর অ্যাপ্লিকেশন আছে, কোরআন হাদিস এবং কোরআনের তেলাওয়াত তাফসির ইত্যকার অনেক কিছু এখানে আছে। আমরা মনে করছি যে এটি ব্যবহার করা যায় এবং এক্ষেত্রে তো মুসলিম তরুণরা যেহেতু কাজগুলো করেছেন তাদেরকে আমরা উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করতেই পারি ইনশাআল্লাহ।